হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাকি জেন্টেল থেকে। কি অবস্থা তোমাদের? সবাই তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আমার স্কিন থেকে কিভাবে অ্যাকনে স্কার্ফগুলো রিমুভ করেছি। এর আগের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম কিভাবে আমার স্কিন থেকে আমি অ্যাকনে রিমুভ করেছি। তো আমি এক্সপেক্ট করতেছি হয়তো তোমাদের উপকারে আসছে আমার ভিডিওটা, এবং এই ভিডিওটাও অবশ্যই তোমাদের উপকারে আসবে। চলো তাহলে আমার মেন ভিডিওতে চলে যাই। যাওয়ার আগে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করো, যেন ওরাও উপকার পায় এই ভিডিও থেকে, ওদের প্রবলেমগুলো সলভ করতে পারে। সো এই তো চলো মেন ভিডিওতে যাই। সো প্রথমে আমি তোমাদেরকে বলবো, এই প্রসেসিংটা তারাই স্টার্ট করবা যাদের মুখে অ্যাকনে একদম চলে গেছে, কোনো বাম্পস স্কিনে নাই। ওকে, আমি আবার রিপিট করছি, এই প্রসেসিংটা তারাই ইউজ করবা, অ্যাপ্লাই করবা যাদের স্কিনে থেকে অ্যাকনে একদম রিমুভ হয়ে গেছে, কোনো অ্যাকনে দানা বা কোনো বাম্পস বা ছোটো ছোটো অ্যাকনে এখনও অ্যাক্টিভ আছে এই টাইপের নাই। ওকে, জাস্ট স্কার্ফ মানে শুধু অ্যাকনি দাগগুলো আছে। অ্যাকনি স্কার্ফগুলো রিমুভ করার জন্য আমাদের যেটা স্কিনের ফার্স্টে দরকার সেটা হচ্ছে একটা পিলিং। স্কিনের যে ডেড সেলগুলো আছে, যে আমাদের যে অ্যাকনি হয়েছে, যে স্কার্ফগুলো যে দাগগুলো আছে ওগুলো রিমুভের জন্য খুব ভালো ফার্স্ট কাজ করে, সেটা হচ্ছে AHA-BHA। তো AHA-BHA একটা পিলিং সলিউশন, যেটা অর্ডিনারির আছে, তারপরে হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের আছে, মিনিমাইজের আছে, বাট আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে কেয়ারনিলের এই পিলিং AHA-BHA। ঠিক আছে, দেখো আবার এটা আমার থার্ড বা ফোর্থ বোতল হবে। হ্যাঁ, এটা আমি সব মাসে কয়দিন, 3 দিন ইউজ করি, বেশি না, মাসে 3 দিন। ওকে, সো এটার একটা বড় প্রবলেম হচ্ছে এটা অনেক সেন্সিটিভ একটা জিনিস। এটা যদি তুমি প্রপার সিস্টেমে, এটা যেই সিস্টেমে ইউজ করতে হবে, যেই নিয়মে তোমাকে ইউজ করতে হবে, ওইটা যদি তুমি না করো তোমার স্কিনটাকে কিন্তু ওটা বার্ন করে দিবে। হ্যাঁ, ভালোর জায়গায় ওটা এটা খারাপ হয়ে যাবে, স্কিনে একদম বার্ন হয়ে জায়গায় জায়গায় তোমার পুড়ে যাবে। সো এটা অবশ্যই যে কেউ জাস্ট বাজার থেকে কিনে, তোমরা মার্কেট থেকে কিনে ইউজ করা প্লিজ শুরু করে দিবা না। এটার একটা প্রপার সিস্টেম আছে, ওই সিস্টেমে এটাকে তোমাদের ইউজ করতে হবে। সো চলো আমি এখন তোমাদের সাথে শেয়ার করি কিভাবে তোমরা পিলিং সলিউশনটা ইউজ করবে। তোমরা এটা ইউজ করার আগে অবশ্যই এই জায়গাটা লাগাই, হ্যাঁ এই জায়গাটা একটু লাগাই রাখবে 2-3 মিনিট, দেখবে যে তোমাদের কোনো বার্ন হচ্ছে কিনা, কোনো প্রবলেম হচ্ছে কিনা। বাট ইচিং এটা হবে, ঠিক আছে, তোমার এটা ইচিং একটু কিটকিট করবে, কি বলবো, একটু লবণ লাগলে যেরকম কিচকিচ করে ওই টাইপের একটু ফিলিংস হবে। সো আর ম্যাক্সিমাম জায়গায় সবাই বলে যে 15 মিনিট 20 মিনিটের জন্য, বাট আমি তোমাদেরকে সাজেস্ট করবো প্রথমবার যারা ইউজ করবা তারা 5 মিনিট এটা রাখবা স্কিনে, বেশি না, জাস্ট 5 মিনিট। ঠিক আছে, আমি এটা 1 মাস 5 মিনিট করে রেখেছি। আমি 5 মিনিটের বেশি 1 মাস আমি রাখিনি। তো দেন আমি তারপরে 10 মিনিট, তারপরে 15 মিনিট, তারপর 20 মিনিট, এই 1 বছরের মধ্যে এখন আমি রিসেন্টলি আমি 20 মিনিট রাখি। হ্যাঁ, সো এটা হচ্ছে তোমাদের সলিউশনটা কেয়ারনিলের, আমি এটা ইউজ করি। তো এটার তো তোমাদেরকে আমি বলেছি যে অর্ডিনারির আছে, তারপরে তোমার মিনিমাইজের আছে, তারপরে হচ্ছে ডার্মাকো আছে, অনেক 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 কোম্পানি আছে। তোমাদের যেটা সুইটেবল সেটা ইউজ করবার, অবশ্যই প্লিজ অথেন্টিক রিয়েল কিনা, কারণ রিসেন্টলি প্রোডাক্ট এত নকল হচ্ছে, দেশের বাইরে সব জায়গায় প্রোডাক্ট নকল হচ্ছে। সো তোমাদের সাথে আমার খুব ব্যাড একটা এক্সপিরিয়েন্স আমি নেক্সটে শেয়ার করবো। সো তোমরা অবশ্যই শিওর হয়ে নিবা তোমাদের প্রোডাক্টটা যেন রিয়েল হয়, ফেক না হয়। ঠিক আছে, তো কেয়ারনিলার এটা এখনও আমি আমার জানা মতো এখনও এই ব্র্যান্ডটাকে নকল করে নাই। সো যার জন্য আমি এই ব্র্যান্ডটাকে বেছে নিয়েছি। সো তোমরা প্রথমে যেটা করবা সেটা হচ্ছে এই যে এরকম রেড কালারের একটা পিলিং সলিউশন থাকবে AHA-BHA। সো তোমরা এটাকে ড্রপ করে 3-4 ফোঁটা এভাবে স্কিনে দিয়ে এভাবে করে তোমরা মিক্সড করে, মানে একদম আমার যেরকম সিরাম ইউজ করে একদম মিক্স করে ফেলে ওইটা করবা না, তোমরা জাস্ট উপরে এরকম ভাষা থাকবে। হ্যাঁ, ট্যাপ করে ভাষা থাকবে। তো তোমাদের কিন্তু ইউজ করার পর একটু ইচিং হবে, ওই যে বললাম একটু কিটকিট করবে, তারপর 5 মিনিট তোমরা থাকবে এবং মুখটা ওয়াশ করে ফেলবে নর্মাল পানি দিয়ে। তোমরা কিন্তু এটা অবশ্যই রাতের বেলা করবে, দিনের বেলা তোমরা পিলিং সলিউশন করবে না। এবং ট্রাই করবে যেদিন তোমরা বাসায় থাকবে, পরের দিন নেক্সট ডে, হ্যাঁ যে আমি আজকে বাসায় থাকবো, আমি আজকে রোদে যাব না, সেদিন করার তোমরা চেষ্টা করবে। তো গেল তোমাদের হচ্ছে পিলিং সলিউশন। পিলিং করার পরে তোমরা যেটা ইউজ করবে সেটা হচ্ছে, আমার যখন একটা অ্যাকনি রিমুভের একটা ট্রিটমেন্ট নেই, তারপরে কিন্তু স্কিনটা অনেক ড্রাই হয়ে যায়, অনেক ড্যামেজ টাইপের হয়ে যায়, স্কিন অনেক রাফ হয়ে যায়। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব হচ্ছে অবশ্যই তোমরা hyaluronic অ্যাসিডটা ইউজ করার জন্য। এইটা একটা খুব ভালো একটা ময়শ্চারাইজারের কাজ করে, যেটা স্কিনের ভিতর থেকে তোমার স্কিনটাকে হাইড্রেট করে। তো আমি হচ্ছে ইউজ করি রোজানের
এইচডি সিরাম, এটা হচ্ছে হাইরোনিক সিরাম, হ্যাঁ, রোজান কোম্পানি, টার্কিশ ব্র্যান্ড রোজানের। সো এইটা তোমরা যখন মুখটা ওয়াশ করবে তোমরা চাইলে কোনো টোনার ইউজ করতে পারো, বা যখন তোমাদের মুখটা একটু ভিজা ভিজা থাকবে, যদি তোমরা কোনো টাইপের টোনার ইউজ না করো, তোমরা এটা 2-3 ফোঁটা নিয়ে জাস্ট মুখে অ্যাপ্লাই করে ফেলবে। হ্যাঁ, 2-3 ফোঁটা নিয়ে তোমরা মুখে, পুরো মুখে অবজার্ভ যখন হয়ে যাবে তখন তোমরা ইউজ করবে হচ্ছে একটা ভালো ভিটামিন সি অ্যান্ড নায়াসিনামাইড আর আলফা বুটিন। তো অনেকে বলে যে এগুলো আলাদা আলাদা করে ফার্স্টে তোমরা নায়াসিনামাইড ইউজ করবা, তারপর নেক্সটে তোমরা আবার ওইটার উপরে লেয়ার তোমাদের করতে হবে ভিটামিন সি, আবার ওইটার উপরে তোমাদের লেয়ার করতে হবে আলফা বুটিন। তো ওইটা যদি তোমরা করতে না চাও, তোমরা রোজান ব্র্যান্ডের এখানে 3টাই একসাথে আছে, ঠিক আছে? রোজান ব্র্যান্ডের এখানে নায়াসিনামাইড, আলফা বুটিন প্লাস ভিটামিন সি, এটা 3টা সিরাম একসাথে। সো এইটা আমি ইউজ করি এবং এটা খুবই ভালো কাজ করে, যেরকম স্কিনটাকে ব্রাইট করে, গ্লোয়িং করে, প্লাস তোমার স্কিনের স্পটগুলো রিমুভ করতে প্রচুর হেল্প করে, ঠিক আছে? তো নেক্সটে তোমাদের হচ্ছে হাইরোনিক অ্যাসিড সিরামের পরে তোমরা ইউজ করবে হচ্ছে এই রোজান ব্র্যান্ডের, এটা হচ্ছে অ্যান্টি স্পট সিরাম। ওকে, এই সিরামটা তোমরা ইউজ করতে পারো, এটা খুবই ভালো, এটা আমি গত 1 বছর থেকে ইউজ করতেছি। এবং যারা চাচ্ছ যে আমি খুব ফাস্ট, আমি চাচ্ছি যে আমি তাড়াতাড়ি আমার স্কিনের স্পটগুলোকে রিমুভ করব, তো তারা ইউজ করতে পারো হচ্ছে অ্যাজেলিক অ্যাসিড। এটা হচ্ছে বাংলাদেশি কোম্পানির হচ্ছে অ্যাজেলিক অ্যাসিড, আমি কোম্পানির নামটা নিচ্ছি না। সো এটা একটা টিউবের মধ্যে আসে, বাট এটা যে কোনো সিরাম বেজ আসে, সেটা হচ্ছে তোমার অর্ডিনারি আসে, মিনিমাইজার আসে, অনেক কিছুর আছে। হ্যাঁ, অ্যাজেলিক অ্যাসিড সিরাম, ওটাও তোমরা ইউজ করতে পারো। সো আমি হচ্ছে এটা ইউজ করি। সো এটা তোমরা ইউজ করবা সপ্তাহে 3 দিন, বেশি না, সপ্তাহে 3 দিন তোমরা অ্যাজেলিক অ্যাসিড ইউজ করতে পারো, যেটা স্কিনের স্কার্ফগুলো রিমুভ করতে খুব ভালো পরিমাণে হেল্প করে, খুব ফাস্ট হেল্প করে। হ্যাঁ, এবং এটা মানে একনি ব্যাক যেন না হয় ওইটার জন্য খুব ভালো একটা প্রোটেকশন কাজ করে এই অ্যাজেলিক অ্যাসিডটা। তো তোমরা চাইলে অ্যাজেলিক অ্যাসিডটা ইউজ করতে পারো সপ্তাহে 3 দিন। এরপর তোমরা মুখে একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করবা। আমি সবসময় ময়শ্চারাইজার হিসেবে যাদের সেন্সিটিভ স্কিন, যাদের এখনও মুখে একনি আছে, যাদের মুখে এখনও একনি স্কার্ভ আছে, বা একনিকে এখনও কি বলবো মানে ব্যাক করতেছে, পুরোপুরি রিমুভ হয়নি, তাদের জন্য আমি অলওয়েজ সাজেস্ট করি এই ডার্মাকোর এই ক্রিমটা, এই ময়শ্চারাইজারটা। মানে এটা খুবই অসাধারণ একটা ময়শ্চারাইজার। সো তোমরা চাইলে এই ময়শ্চারাইজার ইউজ করতে পারো, এবং দিনের বেলা অবশ্যই প্রোটেকশন ইউজ করবা। প্রোটেকশন বলতে আমি বুঝাচ্ছি সানস্ক্রিন। তোমরা চাইলে রোজান ব্র্যান্ডের একটা সানস্ক্রিন ইউজ করতে পারো, এটা খুবই ভালো কাজ করে। সো আমার খুব পছন্দের একটা সানস্ক্রিন, তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। আমি প্রত্যেকটা প্রোডাক্টের মানে রোজান ব্র্যান্ডের প্রোডাক্টের আমি তোমাদের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে ওখান থেকে অর্ডার করতে পারো। সো আমি গত 1 বছর থেকে এই ব্র্যান্ডটার প্রোডাক্টগুলো ইউজ করতেছি, এবং তোমরা দেখতে পারতেছো আমার স্কিনটা কিন্তু মানে আগের থেকে, আগে যদি তোমরা আমার ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে, মানে এটা কিন্তু পুরো অথেন্টিক র ভিডিও, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ আমার পোর্স অতটা কখনোই ছিল না, স্কিনে পোর্স আমার নাই। সো আমার হচ্ছিল প্রচুর অ্যাকনি, হ্যাঁ, প্রচুর অ্যাকনির প্রবলেম হচ্ছিল, এবং অ্যাকনি স্কার্ফ মুখে হয়েছিল। মানে এই জিনিসটা কিন্তু অনেক পেইনফুল একটা জিনিস, সবার জন্য যাই না, আমার জন্য ছিল। আমি এটা থেকে মানে কি বলবো মানে রিসেন্টলি আমি এটা থেকে মুক্তি পাইছি, এবং আলহামদুলিল্লাহ মানে এই যে এটা আমার জন্য একটা ব্লেসিংয়ের মতো, যে আমি আমার মানে একনিটাকে আমার মুখ থেকে আমি রিমুভ করতে পারছি, এটা আর আমার মুখে ব্যাক করতেছে না। এটা আমার কাছে একটা ব্লেসিং। মানে আর আমি চাচ্ছিলাম আমার প্রচণ্ড ড্রাই স্কিন, আমি চাচ্ছিলাম আমার স্কিনটা একটু গ্লসি হবে, একটু শাইনি হবে, একটু কোরিয়ান স্টাইলে, যেটা এখন সবার কি বলবো ড্রিম। কোরিয়ান স্কিনের প্রতি মানুষের একটা ফ্যাসিনেশন কাজ করতেছে। তো আমার অলওয়েজ ভালো লাগতো একটু গ্লসি টাইপের, আমার ড্রাই খুব একটা কখনোই পছন্দ না আমার, যদিও আমার নিজের পার্সোনাল স্কিন ড্রাই। তো ওইটার উপরেই আমি কাজ করতেছিলাম। সো আলহামদুলিল্লাহ আমার মানে কি বলবো প্রত্যেকটা ইনভলভমেন্ট সাকসেসফুল। আমার এফর্টগুলো, আমি যে এফর্টগুলো দিয়েছি গত 1 বছরে আমার স্কিনের প্রতি, ওইটার খুব ভালো একটা রেজাল্ট আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। সো ওইটাই তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি স্টেপ বাই স্টেপ। ওকে, তো প্রথমে আমি তোমাদের সাথে শেয়ার করেছি কিভাবে আমার অ্যাকনিগুলো রিমুভ করেছি। সেকেন্ড, আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম অ্যাকনি স্কার্ফগুলো রিমুভের। নেক্সটে আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই গ্লাস স্কিনের রহস্য। ওকে, গ্লাস স্কিন কীভাবে তোমরা একটা লং টাইম প্রসেসিংয়ের মাধ্যমে তোমাদের স্কিন থেকে গ্লাসি স্কিনে কনভার্ট করতে পারো। দেন হয়তো আবার তোমাদের সাথে শেয়ার করব আমি অ্যান্টি এজিংয়ের
প্রসেসিংটা নিয়ে, যে যদিও আমাকে দেখলে বোঝা যায় না, বাট একটা এইজ আমার হয়েছে যেটার জন্য আমি প্রচুর কি বলবো একটা আতঙ্কের মধ্যে থাকি। রিঙ্কেল জিনিসটা নিয়ে আমি প্রচণ্ড আতঙ্কের মধ্যে থাকি। তো আমি রিসেন্টলি ওইটার উপরেই আমার স্কিনের ট্রিটমেন্ট মানে আমার স্কিনের কেয়ারগুলো নিচ্ছি। তো আমার ইচ্ছা আছে তোমাদের সাথে আমি আমার স্টেপ বাই স্টেপ যে রিঙ্কেল ফ্রি স্কিনটা, মানে রিঙ্কেল ফ্রি বলতে একটা টাইমে তো এজ হবে, এটা তো আমরা কখনোই স্টপ করতে পারবো না, বাট আমরা স্লো ডাউন করতে পারবো যেন আমার এইজটা, আমার রিঙ্কেলগুলো, আমার বয়সটা খুব আস্তে আস্তে আসে, আস্তে আস্তে বোঝা যায়। যেমন আমার টার্গেট হচ্ছে ওকে আমার যখন 60 বা 70 হবে তখন আমাকে বুড়ো দেখাচ্ছে, ইটস ওকে, ওটা অ্যাকসেপ্টেবল। বাট 40-50-এ গিয়ে আমাকে বুড়ো দেখাচ্ছে, আমি ওটা অ্যাকসেপ্ট করতে পারবো না। সো ওইটার জন্যই একটা কেয়ার নেওয়া, একটা প্রসেসিংয়ের মধ্যে থাকা, ওইটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই নেক্সট ভিডিওগুলোতে। আশা করি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আমি যেন ভিডিওগুলো বানানোর আমার মধ্যে একটা উৎফুল্লতা কাজ করে, আমি আমার ইন্টারেস্ট থাকে তোমাদের সাথে শেয়ার করার। সো এই তো আজকে এটাই ছিল। আশা করি তোমাদের ভিডিওটা উপকারে আসবে এবং তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে। যাদের এখনও স্কিনে একনি স্কার্ফগুলো আছে, এখনও স্কিনে একনি দাগ আছে, গর্ত আছে, আশা করি তোমাদের হেল্প হবে এবং খুব তাড়াতাড়ি তোমরা তোমাদের স্কিন থেকে একনির দাগগুলো রিমুভ করতে পারবে। ওকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ। 听到左边，小情歌都美得我们甜，咖啡是加菲的甜甜圈，咖啡喝惯了换了你选。蓝色的天，对青色都印颗心照片，要平和我们在最亮眼，夜晚的银河为你装点。不必为你，我就想要写一首歌，赶走寒风雪，像热烈的浪潮，用笔雕刻，誓言难冻结。心房里住着你我的附加世界，永远不空缺。